জেএম শোবিজে স্বাগতম। ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ইনসাফ ছবির কথা জানাবো এই ভিডিওতে। মোশাররফ করিম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চক্করে একরকম দেখা গেছে তাকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্য রূপে হাজির এই অভিনয় শিল্পী। সবাইকে চমকে দিলেন অবাক করা লুকে। মোশাররফ করিমকে দেখা গেছে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখে বোঝা যাচ্ছে ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ঙ্কর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ইনসাফ ছবির পোস্টারে এভাবেই দেখা গেল মোশাররফ করিমকে। পরিচালক সঞ্জয় সমুদ্দার ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন ঈদুল আজহায় এই লুকে মোশাররফ করিম সবার সামনে আসেন। ক্যাপশনে তিনি লিখেছেন, এই ডাক্তার রোগ নয় পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফ তার শপথ। পরিচালক আগেই জানিয়েছিলেন অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমা ইনসাফ। এতে দানবীয় ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ইনসাফ সিনেমার নায়ক শরীফুল রাজ, ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া পারিন। আর এই সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। গত 25শে এপ্রিল প্রকাশিত হয় ইনসাফ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতা এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। এবছর ফেব্রুয়ারিতে নীরবেই শুরু হয়েছে ইনসাফ এর শুটিং। এখন চলছে শেষ সময়ের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ। ইনসাফের প্রযোজনায় আছে তিতাস কথাচিত্র। এই সিনেমা নিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় আসছে এই প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের সবার কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন।